বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে নিয়ে জামাতি ইসলাম ভয়ঙ্কর 5টি পরিকল্পনা গ্রহণ করেছে। এই 5টি পরিকল্পনা যদি আপনারা জানেন এবং বাস্তবতার সাথে যদি আপনি মিলিয়ে দেখেন, তাহলে একদম অবাক হয়ে যাবেন, এক প্রকার আটকে উঠবেন। এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করতে জামাতি ইসলাম অভাবনীয় কৌশল অবলম্বন করেছে, যেই কৌশল আমরা একদম বুঝতে পারছি না। জামাতি ইসলামের এই পরিকল্পনা এবং কৌশল মিডিয়ার সামনেও কিন্তু আসতেছে না। আর মিডিয়ার সামনে না আসার কারণ আমি আপনাদেরকে আগেও ব্যাখ্যা করেছি, এখন একটু বলি যে জামাতি ইসলাম প্রথমত সোশ্যাল মিডিয়ায় এমন একটা অবস্থান তৈরি করছে যে জামাতি ইসলামের পক্ষে কেউ কথা বললে সেটা ব্যাপক ভাইরাল হচ্ছে, লাইক কমেন্ট শেয়ারের অভাব নেই। আবার অন্য রাজনৈতিক দলের বিপক্ষে যখন জামাত ইসলাম কথা বলছে সেটাও ব্যাপক ভাইরাল হচ্ছে। জামাত ইসলামের ভুল ত্রুটি উল্লেখ করে যদি কোনো কথা বলা হয়, প্রমাণও দেওয়া হয়, সেটা ভাইরালও হচ্ছে না, সেটাতে লাইক কমেন্টও নাই। এর মূল কারণ হচ্ছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় সেইভাবে কোনো স্থান দখল করতে পারেনি বা সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী তৈরি করতে পারেনি, যেটা বিএনপির খুবই দুর্বলতার একটা প্রকাশ। মানে এরা এতটা দুর্বল সোশ্যাল মিডিয়ায়, বিএনপির যে কয়েকজন হাতে গোনা অ্যাক্টিভিস্ট রয়েছে তারাও ভয় করে যে বিএনপির পক্ষে কথা বলা অথবা জামাতের বিপক্ষে কথা বলা। তারা মনে করে যদি আমরা বিএনপির পক্ষে কথা বলি তাহলে তাদের ভিউ কমে যাবে, এই জন্য বিএনপির পক্ষে তারা কথা বলতে পারছে না, তাদের ভিডিওগুলো প্রচারও হচ্ছে না। আবার অনেকেই এমন একটা কাজ করতেছে যে তাদের কন্টেন্ট যদি ডাউনলোড দিয়ে অন্যজনের পেজে বা চ্যানেলে আপলোড করা হয় তাহলে তাদেরকে কপিরাইট মারতেছে। এটা আসলে বিএনপির জন্য খুবই খারাপ বা বাজে একটা অবস্থা। আমি আগে আবারও বলছি যে আমার ভিডিও আপনারা চাইলে ডাউনলোড করে আপনাদের চ্যানেল, ফেসবুক পেজ যে কোনো জায়গায় আপলোড দিতে পারেন, একদম কপিরাইট ফ্রি, কোনো ধরনের কপিরাইট আসবে না। এবং জিমেল নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন, আর আপনার এলাকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে পাঠাতে পারেন। এখন জামাতি ইসলাম কেন এবং কি কি ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করেছে? জামাত ইসলাম যে পরিকল্পনা গ্রহণ করেছে এইটা বাস্তবায়ন করতে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলের সাথে ইসলাম যুক্ত অর্থাৎ ইসলাম নাম দেওয়া রয়েছে তাদেরকে তারা জোটে নিয়েছে। কারণ জামাতি ইসলামের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ইসলামিক দলগুলোকে তাদের প্রয়োজন। জামাতি ইসলামের যেই পরিকল্পনা এইটার বিরোধিতা যাতে কোনো ইসলামিক দল করতে না পারে, সেই জন্য ইসলামিক রাজনৈতিক দল যা চেয়েছে তাদেরকে তাই দিয়েছে, সাথে নিয়েছে এনসিপিকে। অর্থাৎ 1971 সালে তাদের যেই ভূমিকা ছিল সেই ভূমিকাকে ঢেকে রাখতে 24-এর যারা যোদ্ধা ছিল তাদেরকে তারা হাতের মুঠোয় নিয়েছে। এবং তাদের যে কথাবার্তা, ইসলামের পক্ষে কথাবার্তা, ইসলামের নাম দিয়ে ভোট চাওয়া, এইটার বিরোধিতা যাতে কোনো ইসলামিক দল করতে না পারে সেই জন্য তারা কি করেছে, ইসলামিক দলগুলোকে নিয়ে জোট করেছে। এখন তাদের বিপক্ষে কোনো ইসলামিক দল তো কথা বলবে না, তারা যেটা বলবে সেটাই সত্য বলে প্রমাণ হবে, কারণ সকল ইসলামিক দল তাদের সাথে আছে। আপনারা এই যে গতকাল একটা ভিডিও দেখেছেন, সেটা সুপার ভাইরাল হয়েছে। ডক্টর ফয়জুল ভাই তিনি বলেছেন, যদি বিড়ি মুখে নিয়ে শুকটান দেন, শুকটান দিয়ে যদি জামাতি ইসলামের দাড়িপাল্লার প্রচার করেন তাহলে আল্লাহ তাআলা চাইলে আপনার গুনাহ মাফ করে দিবে, আপনি জান্নাতে যেতে পারবেন। এইরকম একটা ভুল বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেও মানে খুব একটা নেগেটিভ কমেন্ট নাই। আর এর মেন কারণ হচ্ছে জামাতি ইসলামের সোশ্যাল মিডিয়ায় এই বট বাহিনী, সোশ্যাল মিডিয়ায় জামাতি ইসলামের এই স্ট্যান্ড। সেখানে গিয়ে দেখবেন যদি 100 কমেন্ট আপনি পর্যালোচনা করেন সেখানে 80টা কমেন্ট পাবেন পজিটিভ। সেখানে বলতেছে যে সে ঠিকই বলেছে, আল্লাহ তাআলা চাইলে তো মাফ করে দিতেই পারেন। আর জামাত ইসলাম যেহেতু ইসলামিক দল, ইসলামিক দল ক্ষমতায় গেলে আল্লাহ তাআলা চাই ইসলামিক দল ক্ষমতায় আসুক। আসলে কি জামাত ইসলাম ইসলামিক দল? আপনারা আমার পরবর্তী ভিডিওতে জানতে পারবেন যে জামাত ইসলাম আসলে ইসলামিক দল কিনা এবং জামাতি ইসলামের বিরুদ্ধে বিশিষ্ট বক্তারা কি বলছেন সেটা প্রমাণ সহ আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন জামাতি ইসলাম বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে নিয়ে কি কি ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করেছে সেটা আপনাদেরকে বলি। প্রথমত হচ্ছে, জামাতি ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের মেয়েরা যে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট রয়েছে, মেয়েরা তাদের এই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি একদম বন্ধ করে দিবে।
এটা মিলিয়ে নিবেন, একদম বন্ধ করে দিবে। সোশ্যাল মিডিয়ায় দেখেন অনেক ফ্যামিলি বা কাপল ব্লগার রয়েছে, ফ্যামিলি বিডি এন্টারটেনমেন্ট রয়েছে, অনেকেই তাদের পরিবারের মেয়েদেরকে নিয়ে একটু ফানি টাইপের ভিডিও করে, এগুলো বন্ধ করে দিবে। এবং বাংলাদেশের যে আইন আছে সে আইনের ভিত্তিতেই বন্ধ করে দিবে, একদম নিশ্চিত থাকেন। জামাতি ইসলামের মেয়েদের মধ্যে যে প্রচার প্রসার ঘটেছে, সেই প্রচার প্রসারে গিয়ে এই কথাগুলো ছড়িয়ে দিতে হবে যে জামাতি ইসলাম ক্ষমতায় গেলে সোশ্যাল মিডিয়ায় মা বোন ব্যবহার করতে পারবে না, বা সোশ্যাল মিডিয়ায় মা বোন থাকতে পারবে না। তাদের সোশ্যাল মিডিয়া থেকে যে ইনকাম সেটাও আর মেয়েদেরকে করতে দিবে না জামাতি ইসলাম। এইটা বিএনপির যারা ভোট চাইতে যাচ্ছে, যে সকল নেতাকর্মীরা রয়েছে, তাদেরকে এটা অবশ্যই প্রচার করতে হবে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান বিষয়ক যে পড়াশোনা রয়েছে, এটা জামাত ইসলাম বন্ধ করে দিবে। ইসলামিক বিষয়ে যে সকল পড়াশোনা আছে সেখানে সেটা ঢুকিয়ে দিবে, আর বিজ্ঞান বিষয়ে যে পড়াশোনা সেইটা বাংলাদেশ থেকে এক প্রকার বন্ধ হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন, কারণ পুরো বাংলাদেশটা তখন মাদ্রাসা ভিত্তিক হয়ে যাবে। মাদ্রাসার শিক্ষা বোর্ড যেটা রয়েছে সেটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এই বিষয়টা গ্রামের মা বোনদেরকে বুঝাতে হবে। এই বিষয়টা আমাদের নারী যারা রয়েছে, আমাদের মানে আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদেরকে বুঝাতে হবে যে তাদের ছেলে মেয়ে তখন যে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করে, বিজ্ঞান বিষয়ক চর্চা করে তারা যে কোনো কিছু আবিষ্কার করবে, এটা জামাত ইসলাম করতে দিবে না। এটা 100% এই মা বোনদেরকে বুঝাতে হবে। আবার মেয়েরা যে স্বাধীনভাবে চলাফেরা করে, কারণ পোশাক হচ্ছে মেয়েদের ব্যক্তি স্বাধীনতা, আমি অশ্লীলভাবে চলাফেরা করার কথা বলছি না, ব্যক্তি স্বাধীনতা, সেখানেও জামাতি ইসলাম একটা বাধার সৃষ্টি করবে। জামাতি ইসলাম চাইবে না যে খোলামেলা ভাবে নারীরা বাহিরে যাক, নারীরা সামনে নেতৃত্বে আসুক, সেটা জামাতি ইসলাম চাইবে না। মিলিয়ে দেখেন, জামাতি ইসলামের মধ্যে একটা নারী প্রার্থী নেই, একটাও নারী প্রার্থী নেই। এটাই হচ্ছে তার প্রমাণ যে ভবিষ্যতে নারী নেতৃত্ব, নারীদেরকে অন্তত এই নেতৃত্বের স্থান থেকে জামাত ইসলাম বের করে দিবে। এছাড়াও যে সকল নারীরা কর্মজীবী রয়েছে, তাদেরকে কৌশলে জামাত ইসলাম সেখান থেকে বিতাড়িত করবে। জামাতের আমিরের একটা বক্তব্য আপনারা দেখেছেন না, যে নারীদের 8 ঘন্টা কর্মঘন্টা কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসা হবে। এটা তো ব্যবসা প্রতিষ্ঠান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সরকারি প্রতিষ্ঠান বলেন, কেউ মানবে না, কোথাও মানবে না। কারণ ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। তাদের যে 3 ঘন্টার ঘাটতি হবে, ঘাটতি পূরণ করবে কে? যখন তারা মানবে না, তখন জামাত ইসলাম বলবে নারীদের কোনো কাজ করার দরকার নেই, নারীদের কোনো কাজ করার দরকার নেই, কাজ করবে ছেলেরা, নারীরা ঘরে বসে বসে থাকবে। অর্থাৎ কর্মক্ষেত্র থেকেও নারীদেরকে সরিয়ে ফেলার জামাতি ইসলামের এটা ভয়ঙ্কর পরিকল্পনা। জামাত ইসলাম ক্ষমতায় গেলে আপনারা এটা মিলিয়ে নেবেন। এই বিষয়টাও সামনে নিয়ে আসতে হবে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। যারা ভোট চাতে যাচ্ছে বিএনপির পক্ষে, তারা এই কথাগুলো এখানে ব্যবহার করতে হবে। এছাড়াও জামাতি ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতায় যায়, তাহলে দ্রব্যমূল্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এর প্রধান কারণ হচ্ছে যারা প্রবাসে রয়েছে, সেই প্রবাসীদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশকে জঙ্গি দেশ হিসেবে আখ্যা দিবে পশ্চিমা বিশ্ব সহ বিশ্বের বেশিরভাগ দেশ। তখন তো এই প্রবাসে যারা রয়েছে তাদেরকে থাকতে দিবে না, বিভিন্ন ধরনের ঘটনা দেখিয়ে তাদেরকে সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এইটা আমাদের গ্রাম সমাজ বা নারীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে আপনাদের ছেলে মেয়েদেরকে বিদেশে কিন্তু থাকতে দিবে না, বিদেশে পড়াশোনা করতে যেতে দিবে না, আবার বিদেশ ভিসাই বন্ধ করে দিবে। তো আপনার ছেলে মেয়েরা যদি বিদেশ থেকে চলে আসে, তাহলে বাংলাদেশের রিজার্ভ কমে যাবে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, আপনি সংসার চালাবেন কিভাবে? এই কথাগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। এবং একই সাথে ছড়িয়ে দিতে হবে যে বাংলাদেশ থেকে জনগণ যে বিদেশে যায়, যেমন ভারত বন্ধ করে দিয়েছে, জামাত ইসলাম ক্ষমতায় গেলে এইভাবে অন্যান্য দেশও বন্ধ করে দিবে। এই বিষয়গুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। ওই যে 1971 সালে জামাত যুদ্ধাপরাধী ছিল, এটা জনগণ খায় না, কারণ জামাতের মধ্যে এখন মুক্তিযোদ্ধা কর্নেল অলি, তারপরে এই যে বিএনপি থেকে এক মুক্তিযোদ্ধা গিয়ে আবার জামাতে যোগ দিয়েছেন। তো এইগুলো কথাবার্তা বলে আপনারা জনগণকে বুঝাতে পারবেন না। জনগণকে বুঝাতে হবে জামাত ইসলাম ক্ষমতায় গেলে সত্য কি কি ঘটনা ঘটবে সেগুলোই বুঝাতে হবে। ওই ফ্যামিলি কার্ড ভবিষ্যতে টাকা পাবে, এটা জনগণকে বুঝালে জনগণ মানবে না, কারণ জনগণ নগদ বিশ্বাস করে। তাই বিএনপির উচিত সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে অবস্থান গ্রহণ করা এবং
এই যে যে কথাগুলো আমরা বললাম, এই বিষয়গুলো নিয়ে ন্যারেটিভ তৈরি করা, জনগণের সামনে বুঝানো যে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে না, আপনার আপনার মেয়ে যারা রয়েছে তারা তাদের কাজ করতে পারবে না, আপনার সংসার চালাবেন কিভাবে, আপনার ছেলে মেয়েকে বিদেশ যেতে দিবে না এই জামাত ইসলাম ক্ষমতায় আসলে। আপনারা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, মেয়েরা যে ব্যবহার করেন সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করেন, সেটা পর্যন্ত জামাত ইসলাম বন্ধ করে দিবে। এই ন্যারেটিভ গুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে, না হলে বিএনপির আসলে দুর্দশার পরিণতি ভোগ করতে হবে। আপনারা এই যে ভার্সিটিতে দেখেছেন, মানে ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন পরিষদ যেই নির্বাচন হয়েছে, এই নির্বাচনে বিএনপির যেভাবে ভূমিধস পরাজয় হয়েছে, ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই অবস্থা মানে বরণ করতে হতে পারে, যদি বিএনপি এই ধরনের ন্যারেটিভ তৈরি করতে না পারে। তাই বিএনপির সমর্থক যারা রয়েছে, বিএনপির পক্ষে যেগুলো কথা বলে, তাদের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে দিন। আপনাদের ভিডিওগুলো মানে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে নিজের পেজে ছাড়েন, আপনারা বিভিন্ন গ্রুপে ছাড়েন, এগুলো প্রচার করা দরকার। আমরা মিথ্যা কথা বলবো না, জামাত ইসলাম যেগুলো করবে সেগুলোই প্রচার করতে হবে। কারণ আপনারা দেখবেন যে শত্রুকে যদি আঘাত করতে হয়, শত্রুর কথা দ্বারা আঘাত করতে হবে। এখন জামাত ইসলামের সাথে জোট করেছে চরমোনাই। চরমোনাইকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের একটা অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে 2 বছর আগে, যার থামলেইনে লেখা আছে ভণ্ড চরমোনাইয়ের কর্মকাণ্ড, এবং টাইটেলে দেওয়া আছে পাহাড় পাইনি দেখে বাঁশে চড়ি। এই ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে, প্রয়োজনে সেগুলো ডাউনলোড দিয়ে নিজের চ্যানেল ফেসবুক পেজে ছাড়তে হবে। কারণ শত্রুকে আঘাত করতে হলে শত্রুর অস্ত্র দিয়ে আঘাত করতে হবে, না হলে আপনি সেখানে টিকে থাকতে পারবেন না। তাই বিএনপির উচিত জামাতে ইসলাম ক্ষমতায় গেলে যা যা ঘটবে সেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, এবং নারীদের, যেহেতু নারীদের মধ্যে জামাতে ইসলামের একটা মোটামুটি অবস্থান গ্রহণ হয়েছে, তাই নারীদের এগুলো বুঝাতে হবে। প্রত্যেকটা আসনে, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে, প্রত্যেকটা ইউনিয়নে বিএনপির একটা দল তৈরি করতে হবে এই সত্য কথাগুলো প্রচার করার জন্য। আমরা ছোটখাটো ইউটিউবার, হয়তো ছোটখাটো বক্তব্য দেই, এই জন্য বিএনপি এটা হয়তো গ্রহণ করবে না, কিন্তু বিএনপির এটাই উচিত, না হলে বিএনপির জন্য ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করতেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।